মাটিতে ফেলে দম্পতিকে পেটানোর অভিযোগ। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ অসহায় পরিবার। মালদার মোথাবাড়ি থানার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরামপুর এলাকায় মানবিকতার নজিরবিহীন ছবি। এক অসহায় দম্পতিকে মাটিতে ফেলে বেধড়ক মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ উঠল জমি দখলকারী মাফিয়াদের বিরুদ্ধে। পুলিশের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো ফল না পেয়ে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন নিপীড়িত পরিবার। অভিযোগ, মানসিকভাবে অসুস্থ স্বামীর চিকিৎসা চালাতে গিয়ে পরিবারের আর্থিক অবস্থা বিপর্যস্ত। সেই শেষ সম্বল ছিল 8 শতক জমি, যেটি দখল করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে এলাকার জমি মাফিয়ারা। বাধা দিতে গিয়ে নির্যাতনের শিকার হতে হয় স্ত্রীকে। অভিযোগ, মাটিতে ফেলে বেধড়ক মারধরের পাশাপাশি তার শ্লীলতাহানিও করা হয়। এই ঘটনার পর ভুক্তভোগী দম্পতি এবং তাদের কন্যারা মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন, কিন্তু অভিযোগ অনুযায়ী পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, বরং উল্টে জমির পাঁচিল ভেঙে ফেলা হয়েছে, কেটে ফেলা হয়েছে জমির গাছপালা এবং পরিবারের সদস্যদের প্রাণে মারবার হুমকি দেওয়া হয়েছে। আর ঠিক এই অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগে অসুস্থ স্বামীকে নিয়ে ভীত সন্ত্রস্ত দম্পতি বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন। পুলিশের নিষ্ক্রিয়তায় হতাশ হয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়ে আবেদনপত্র পাঠিয়েছেন তারা। মুখ্যমন্ত্রীর উপর পূর্ণ আস্থা রেখে তারা ন্যায় বিচারের আশায় শেষ ভরসা হিসেবে তাদের কাছে পৌঁছেছেন। যদি অভিযুক্ত পক্ষ জমি দখলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে, তবে এই ঘটনা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক উত্তেজনা ছড়াতে শুরু করেছে। রাজ্য সরকারের ভূমিকা এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আমাদের ওখানে 8 শতক জায়গা, রাতারাতি ওয়াল ভেঙে দেয়। আমরা সকালে সেখানে যাই এবং নীতিশ চন্দ্র দাস আমার মাকে মাটিতে ফেলে মারধর করে এবং শ্লীলতাহানির চেষ্টা করে। তো আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি, পুলিশ কোনো স্টেপ নেয়নি। আমার বাবা হচ্ছে অসুস্থ রোগী, মেন্টাল পেশেন্ট। ওই জায়গাটার দ্বারা আমার বাবার চিকিৎসা করে। এখন ওই জায়গাটা চলে গেলে আমার বাবার চিকিৎসা আমরা কি করে করাবো? আমরা কিভাবে নিজেদের খাওয়া দাওয়া মানে সংসারটা চালাবো? আমাদের আমরা খুব আতঙ্কে আছি। আমরা বাইরে বেরোতে পারছি না, আমার মা মুখ দেখাতে পারছে না বাইরে। মুখ্যমন্ত্রী একজন মহিলা, আমরা মুখ্যমন্ত্রীর কাছে শেষমেশ দ্বারস্থ হয়েছি। মুখ্যমন্ত্রীর কাছে আমরা সাহায্য চাইছি। মুখ্যমন্ত্রী যেন আমাদেরকে সবটা দিয়ে সাহায্য করার চেষ্টা করে এবং আমরা চাই আমাদের জায়গাটা পুনরায় আমাদের ফিরে দেওয়া। স্বামী অসুস্থ, মেন্টাল পেশেন্ট। আমাদের ওখানে 8 শতক জায়গা আছে। এক দুষ্কৃতী এসে নীতিশ চন্দ্র দাস রাত্রে ওয়াল ভেঙে ওই জায়গাটা আমার দখল করার চেষ্টা করছে। তো আমার তো ছেলে নাই, আমার দুটোই মেয়ে। তো আমি কিভাবে স্বামীর চিকিৎসা করব? এখন মোথাবাড়ি থানায় অভিযোগ জানিয়েছি, একবার নয় 3 বার জানিয়েছি, কিন্তু পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। তো আমি এখন মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছি। না, আমি বাড়িতে থাকতে পারছি না। ওখানে আমরা বাধা দিতে গিয়েছিলাম, তো আমাদের মারধর করে শ্লীলতাহানির চেষ্টা করেছিল। হ্যাঁ, বাইরে নিয়ে যেতে হয় আমার স্বামীকে। হ্যাঁ, এখন আমি মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চাইছি যে আমার জায়গাটা আমাকে ফিরিয়ে দেওয়া হোক, না হলে আমি কি করে খাবো? হ্যাঁ, আতঙ্কে আছি। বাইরে বেরোতে পারছি না তো আমি ওর ভয়েতে। ভয় দেখাচ্ছে, হুমকি দেখাচ্ছে। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। মহিলা তাকে মারধর করা, শ্লীলতাহানি করা, একটা জায়গা নিয়ে বিবাদ। না, আমার সঙ্গে কোনো জায়গা নিয়ে কোনো বিবাদ কারোর সঙ্গে হয়নি, আর কোনো গন্ডগোল আমার দ্বারা ঘটনা হয়নি বা আমি ঘটাইও নি। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, এটা সম্পূর্ণ মিথ্যে।
কেন কেন করছে এটা, কি মনে হয়? না, আমাকে বদনাম করার জন্য, ফাঁসানোর জন্য। ওই জায়গাটা যে রয়েছে, জায়গাটা কার মালিকানাধীন, কার? আমার নিজের অথেন্টিক দলিল রয়েছে, পর্চা রয়েছে, সমস্ত কিছু দখলে আছি আমি। আপনি মানে তো অভিযোগ করেছিল, আপনি কোর্টে গেছিলেন? হ্যাঁ, আমি কোর্টে যাইনি, উনি কোর্টে গেছে, আমার নামে ইয়ে করেছে, কোর্ট বিচারাধীন। আপনার নাম? নীতিশ চন্দ্র দাস। অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম আছে, সেখানে নিশ্চয়ই তারা কমপ্লেন করেছে। পুলিশ অ্যাকর্ডিং টু দেয়ার কমপ্লেন ইনভেস্টিগেট করবে। এটা নিয়ে বিরাট কিছু অডিট হওয়ার বিজেপির কিছু নেই। বিজেপি এই মালদা জেলাতে তারা না মানুষ জন্মালে থাকে না মারা গেলে থাকে, শুধুমাত্র অভিযোগ পার্টি হিসাবে নিজেদেরকে নামাঙ্কিত করছে, এর বাইরে কিছু না। 26 আর কয়েকটা দিন পরেই বিজেপির শব্দটা থাকবে কিনা আপনারা দেখতে থাকুন, গোটা বাংলায় সবুজ ঝড় বইবে। বলছি, যে অভিযুক্তরা যদি আপনাদের দলের কেউ হয়, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে? দেখুন, কেউ যদি ইললিগালি কোনো জিনিস এনক্রোচ করে, সে কোন দল বা কোন দল করে না এটা ম্যাটার করে না। ম্যাটারটা করে সে আইনত কিছু করছে কি করছে না। আইনত যদি দোষী সাব্যস্ত হয়, দে অর সি অর হি উইল বি পেনালাইজড। শাসক দলের জমি মাফিয়া, সেই জন্য স্বাভাবিকভাবে পুলিশ তাদেরকে তো গ্রেপ্তার করবে না, উল্টে রাত্রি 8টা-9টার পর সেই সমস্ত মাফিয়াকে থানায় ডাকবে, তাদের সঙ্গে আদর আপ্যায়ন যা করার করবে। কারণ প্রশাসন আর জমি মাফিয়া আর তৃণমূলের নেতা, এই তিনটা সমর্থক শব্দ। সেই জন্য যে যতই কমপ্লেন করুক, মন্দিরের জায়গা, মসজিদের জায়গা, গির্জার লোকের বাড়ি, উঠান, সমস্তটা যাই কমপ্লেন করুক, থানায় গিয়ে বস্তা বন্ধ হয়ে থেকে যাবে। কারণ নিশ্চয়ই ওই জায়গাতে তৃণমূলের সমস্ত মাটি মাফিয়ারা আছে, সেই জন্য পুলিশ নিশ্চুপ। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।